কাশ্মীরে জঙ্গি হামলার সাক্ষী হুগলির পরিবার আতঙ্কে শিশুর মুখ বন্ধ। কাশ্মীরে ফের জঙ্গি হামলার রক্তচক্ষু। প্রাণ হারিয়েছেন অন্তত ২-৮ জন। এই ভয়াবহ ঘটনার সরাসরি সাক্ষী হুগলির ব্যান্ডেল টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দে ও তাঁর পরিবার। বেড়াতে গিয়ে সন্ত্রাসের কবলে পড়েছেন তিনি, তাঁর স্ত্রী এবং ছোট পুত্র। চঞ্চলবাবু জানান, আচমকা গুলির শব্দ ও হাহাকার। চোখের সামনে মৃত্যু, আতঙ্ক আর চরম বিশৃঙ্খলা। সেই দৃশ্যের মানসিক আঘাতে তাঁদের পুত্র শিশুটি সম্পূর্ণভাবে চুপ করে গিয়েছে। কথা বলা বন্ধ করে দিয়েছে সে। বর্তমানে পরিবারটি কাশ্মীরেই আটকে পড়েছে। নিরাপত্তা ও মানসিক চিকিৎসার জন্য প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারাও দ্রুত উদ্ধার এবং পর্যাপ্ত সাহায্যের আহ্বান জানিয়েছেন। ব্যাপারটা হয় ইনসিডেন্টের সময় তো মাথায় থাকে না, আমি সুইচ অফ করবো 5 মিনিট সময় লাগবে, ততক্ষণে তো বরফটা মানে একদম কি বললো ওরা যখন ফায়ারিং হচ্ছিল দুপুরবেলা যখন শুরু হয়েছে তখন ওরা তো দেখেনি তো, মানে ওরা ছিল না তো তখন হোটেলের ভিতরে ছিল। সেটা বলতে 3-4 বার জানি কাশ্মীরে আগেও গেছে, এটা মানে 3 বার, থার্ড টাইম হচ্ছে। কি করেন 16 তারিখে গেছে, 28 তারিখে বাড়িতে ফেরার কথা। কে কে গেছিল? ও গেছে স্কুলের থেকে, কলিগরা গেছে, আমাদের হালি শহরে থাকে এক রিলেটিভ গেছে। আচ্ছা, 10-15 জন মতো বোধহয়, ঠিক পারফেক্ট বলতে পারবো না স্কুল থেকে কতজন গেছে, 10-12 জন হতে পারে, কি 15 জন হতে পারে। মানে আপনার দেওর আর কে ছিল? ওর স্ত্রী আর বাচ্চা, একটা বাচ্চা। বাচ্চা। কালকে কি ঘটনার পর কি কথা হলো? ঘটনার পর ওরা তো জানালো যে মরতে মরতে বেঁচেছি, তো হোটেলে ঢুকেছে। আমরা শুধু বারবার করে ফোন করে এটাই জানতে চাচ্ছি যে ওরা সেফ আছে কিনা, ওরা ঠিক আছে কিনা। আমাদের কাছে ওইটাই এখন গুরুত্বপূর্ণ, ওরা ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো বাড়িতে ফিরে আসা। কালকে কি আপনারা কি খবর দেখে ফোন করেছিলেন না ওরাই? ওরা খবর জানানোর পরে আমরা খবর দেখেছি। আচ্ছা, তারপরে রাত্রে 10টায় ফোন করেছি, সকালবেলা 7টাও আগে 7:45 ফোন করেছি একবার, তারপরে বেলাতেও 9টা, 9:30, 10টার সময় একবার ফোন করলাম। এখন তখন এরকম গিয়ে আটকা পড়ে গেছে, এরকম ব্যাপার। তাই আমরা সব চিন্তায় রয়েছি, সব পাড়ারই তো মানুষ, মানে পাশাপাশি থাকলে তো একটু স্বাভাবিক চিন্তা হয়। আমরা এই চিন্তা ভাবনাই করছি যে কখন বাড়িতে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরবে বাড়ির মানুষ। মানে আপনারা তো এখানেই থাকেন? হ্যাঁ। দেখছেন কি করেন ভদ্রলোক? উনি খুবই ভালো মানুষ, উনি টিউশনি পড়ায়, ফ্যামিলি নিয়ে থাকতে খুবই ভালোবাসে। বাচ্চাটাও শুনছি নাকি, সে বা কখন জানতে পারে? আমরা পরশুদিন থেকে শুনতে পাচ্ছি যে উনি আটকে গেছে, এটাই জানি, আর কিছু আমরা জানি না। কে যে কে বাচ্চা আছে সঙ্গে, আবার সঙ্গে? দুটো ছেলে না, একটাই ছেলে আছে ছেলে ওদের আছে। সঙ্গে রয়েছে। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। আমরা সব পাশাপাশি, ওই যে ওইখানে আমাদের বাড়ি, এরা সব। হ্যাঁ, ও ঘরে আছে। সবাই আতঙ্কে আছেন তো আপনি? হ্যাঁ, আমাদের অসুবিধা নেই, ওদের আতঙ্কে, ওরাই আতঙ্কে আছে বেশি, বা ওরা বেরোতে পারছে না, এটাই শুনতে পাচ্ছি আমরা। আপনার স্থানীয় বাসিন্দা হিসেবে কি চাইছেন, যে তাড়াতাড়ি যে ভালোভাবে বাড়ি চলে আসুক।